সিমপ্লেক্স মেথড 1 চ্যাপ্টার 7। সিমপ্লেক্স মেথড 1 তখনই করা যাবে যখন আমাদের ম্যাক্সিমাইজ থাকবে আর সবগুলো আমাদের লেস দেন থাকবে, আর এখানে কোনো আমাদের মাইনাস থাকতে পারবে না। এখানে একটা মাইনাস আছে, এটাকে আমাদের প্লাস করে নিতে হবে। তাহলে আমরা কনভার্টিং দ্য অবজেক্টিভ ফাংশন অ্যাজ ম্যাক্সিমাইজ করে নিলাম, আর এখানে মাইনাস ছিল সেটাকে প্লাস করার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করেছি এবং চিহ্নটা আমাদের গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে গেছে। এখন আমাদেরকে এই লেস দেন চিহ্ন ওঠানোর জন্য প্রত্যেকটা কনস্ট্যান্টে একটা করে স্ল্যাগ ভেরিয়েবল যোগ করতে হবে। তাহলে ইন্ট্রোডিউসিং স্ল্যাগ, তাহলে আমরা স্ল্যাগ ভেরিয়েবলগুলো যোগ করলাম। কনস্ট্যান্ট 1-এ S1, কনস্ট্যান্ট 2-তে S2 আর কনস্ট্যান্ট 3-তে S3। আর আমাদের S1 এখানে আমরা লিখব যাতে আমাদের সবগুলোতে S1 থাকে। যেহেতু এখানে S1 থাকার কথা না, এর জন্য 0 দিয়ে দেবো, এখানেও 0 দিব। S3 থাকার কথা না, এখানের জন্য 0, S3 থাকার কথা না 0, S3 এখানে থাকবে। আর এখানে আমরা 0 S1 0 S2 0 S3 দিলাম যাতে আমাদের S2 S3 সবগুলোতে থাকে। এখন আর x1 x2 x3 5 S1 S2 S3 সবগুলো আমাদের গ্রেটার দেন 0 হবে, গ্রেটার ইকুয়াল। এখন ইনিশিয়াল বেসিক ভেরিয়েবল সলিউশন S1, S2, S3 সমান সমান হচ্ছে এইখানে যে ইকুয়ালের পরে যে মানগুলো আছে সেগুলো হবে। আর স্ল্যাগ ভেরিয়েবল যোগ করার কারণে আমাদের এখানে ইকুয়াল চিহ্নগুলো আসছে, আগে ছিল লেস দেন, এখন ইকুয়াল চিহ্নটা আসবে। 7 12 10 7 12 10। এখন আমরা টেবিল বানাবো। টেবিলটা হচ্ছে এখানে সি বি, এখানে বেসিস, এটা হচ্ছে CZ, এইখানে বসবে হচ্ছে এই যে ম্যাক্সিমাইজের যে সহগগুলো ছিল, ম্যাক্সিমাইজের -1 3 -2 0 0 0 সেগুলো এখানে বসবে। আমরা দেখি কত কত বসে। এখানে আছে -1 বসলো, এখানে আছে 3, বসলো, -2 আছে, -2 বসলো, 0 আছে, 0 বসলো, 0 আছে, 0 বসলো, 0 আছে, 0 বসবে। বেসিস জিনিসটা হচ্ছে এই যে -1টা ছিল আসলে x2 এর সহ, x2, এই 3টা ছিল x3 এর সহ, x3, এটা ছিল x5, S1 S2 S3। এই পাশে থাকবে আমাদের কনস্ট্যান্ট, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। কনস্ট্যান্ট বি, কনস্ট্যান্ট হচ্ছে এই যে ডান পাশে আমাদের যেই সংখ্যাগুলো ছিল 7 12 10, 7 12 10। এরপর একটা ঘর হবে এখানে, এটা হচ্ছে মিনিমাম রেশিও, এটা পরে আসতেছি আমরা। এখন এইখানে বসবে এই যে S1 S2 S3, S1 S2 S3, S1 S2 S3 এর সহগ হচ্ছে 0 0 0 0 0 0। x2 এর সহগগুলো কত আছে? x2 এর সহগ আছে 3 -2 4, 3 -2 -4। সেমভাবে আমাদের x3 এর সহগ আছে -1 -4 3। এইভাবে আমরা সবগুলো লিখবো এখানে। -1 4 3
এখন আমাদের কাজটা হচ্ছে জেড জেড মাইনাস সি জেড, জিরোর সাথে 3 গুণ করব, যোগ জিরোর সাথে -2 যোগ জিরোর সাথে -4 যোগ করে এই -1 বিয়োগ করে দিতে হবে। তাহলে যেই রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের সি জেড মাইনাস জেড জেড। তাহলে এখানে জিরোর সাথে জিরো এগুলো যোগ করলে সবগুলো আমাদের জিরো হয়, -1 মাইনাসে মাইনাসে +1, এই সবগুলোর সাথে আমাদের গুণ করলে পর জিরোই হয়, -3 আসে। এটাই হচ্ছে আমাদের জেড জেড মাইনাস সি জেডের বের করার নিয়ম। এইটার সাথে এটা গুণ, আবার এটা যখন করতেছি আমরা তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই গুণফলগুলো যোগ করব, যোগ করে এই সি জেড থেকে বিয়োগ করে দিব। তাহলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের জেড জেড মাইনাস সি জেডের মান। আর এখানে জেড হচ্ছে এইগুলার গুণফল, জিরোর সাথে 7, জিরোর সাথে 12, জিরোর সাথে 10 যোগ গুণ করে যোগফলটা হচ্ছে আমাদের 0 আসে। এখন এইখান থেকে আমাদের যেই নেগেটিভ ভ্যালুটা আমাদের সবচেয়ে বড়, এখানে আমাদের সবগুলো যখন পজিটিভ চলে আসবে তখন আমাদের ম্যাক্সিমাইজ হবে, নেগেটিভ থাকা যাবে না। সবগুলো যখন আমাদের পজিটিভ আসবে তখন আমরা ম্যাক্সিমাইজ বলতে পারবো। এখানে যেটার সবচেয়ে নেগেটিভ পাওয়ার -3, এই বরাবর যেই কলামটা আছে সেটা হচ্ছে আমাদের কি কলাম, ওকে। যেই নেগেটিভ ভ্যালুটা সবচেয়ে বড় সেইটা হচ্ছে আমাদের কি কলাম, এটাতে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের কি কলাম। এখন এই কনস্ট্যান্ট ভাগ এই কি কলামের মান 7 ভাগ -1 করলে আমাদের মাইনাসের মান আসে, এখানে কোনো মাইনাসের মান আমরা নিব না, এই জন্য এটা লেখার দরকার নেই। 12 ভাগ 4 করলে আমাদের 3 হয়, 10 ভাগ 3 করলে হচ্ছে আমাদের 10/3। এইখান থেকে যেটার মান সবচেয়ে কম সেটা হচ্ছে আমাদের কি রো, এই কি রো বরাবর যেইটা আছে সেটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। তাহলে 4 হচ্ছে আমাদের কি এলিমেন্ট। এখন আমাদের আরেকটা টেবিল বানাতে হবে। এই যে কি কলাম বরাবর আছে S2, এই S2 আমাদের উঠে যাবে, S2 এর পরিবর্তে প্রবেশ করবে x3 কি এলিমেন্টের কারণে। কি এলিমেন্ট বরাবর আছে আমাদের S2 আর কি এলিমেন্ট বরাবর আছে x3, তাহলে এই x3টা S2 এর জায়গায় প্রবেশ করবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে আগে ছিল S1 থাকবে, S2 এর পরিবর্তে হবে আমাদের x3, আর S3 ঠিকই থাকবে। S1 এর সহগ ছিল আমাদের 0, x3 এর সহগ ছিল আমাদের, এই যে x3 এর সহগ হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজে 3 ছিল, তাহলে এখানে 3 হবে। আর S2টা তো আমাদের S3টা 0 আছে, 0ই থাকবে। এখন আমাদের যেই কাজ, এখন এই রো এর কাজটা আমাদের আগে করে নিতে হবে। x3 এখানে বসবে হচ্ছে কি এলিমেন্ট যেই বরাবর আছে সেই কি এলিমেন্ট আমাদের 1 করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে আছে 4, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের এটা 1 হবে। এই পুরো রোটাকে আমাদের 4 দ্বারা ভাগ করব। -2কে 4 দ্বারা ভাগ করলে থাকতেছে আমাদের -2 ডিভাইডেড বাই 4 হচ্ছে -হাফ। 4কে 4 দ্বারা ভাগ করলে আমাদের থাকতেছে 1, 0কে 4 দ্বারা ভাগ করলে থাকবে আমাদের 0, 0কে 4 দ্বারা ভাগ করলে 0, 1কে 4 দ্বারা ভাগ করলে 1/4, 0কে 4 দ্বারা ভাগ করলে 0, 12কে 4 দ্বারা ভাগ করলে থাকতেছে আমাদের 3। অন্যান্য যে রোগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে যেমন 3 আছে, এটার পরিবর্তে কত বসবে, এটা হচ্ছে ওল্ড ভ্যালু 3, সেটা লিখবো আমরা ওল্ড ভ্যালু মাইনাস এই ওল্ড ভ্যালু বরাবর, এটা হচ্ছে আমাদের কলাম আর এটা হচ্ছে আমাদের যে কি কলামের কি এলিমেন্টসের রো, মানে কি রো, আর এটা হচ্ছে আমাদের কি কলাম। তাহলে আমরা ওল্ড ভ্যালু লিখব, এখানে ভাগ অবস্থায় থাকবে হচ্ছে কি এলিমেন্ট, কি এলিমেন্টটা হচ্ছে আমাদের 4, সেই 4 লিখলাম। আর উপরে এই ওল্ড ভ্যালু বরাবর কি কলাম আর কি রো এই দুইটা গুণ হবে, -1 -2 এই দুইটা গুণ হবে, -1 ইন্টু -2। হিসাব করলে যত হয়, হিসাবটা আমরা করতেছি ক্যালকুলেটারে, 3 মাইনাস -1 ইন্টু -2 ডিভাইডেড বাই হচ্ছে 4, 5/2 আসে।
তাহলে এইখানে বসবে আমাদের 5/2। সো ক্যালকুলেশন করলে 5/2 আসে, সেই মানটা এখানে 5/2। সেমভাবে এইখানে আমাদের ওল্ড ভ্যালু ছিল -1, ওল্ড ভ্যালু -1 মাইনাস ভাগ চিহ্ন, এইখানেও তো আমাদের কি এলিমেন্ট যেটা 4 সেটা বসবে, আর এখানে এই -1 বরাবর কলামে -1ই আছে, আর ওই বরাবর রোতে আছে 4, তাহলে -1 ইন্টু 4, -1 ইন্টু 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, ওল্ড ভ্যালু -1 -1 ইন্টু 4 মানে -4, একবারে ক্যালকুলেশন করে ফেলি, ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করলে 0 আসে, অর্থাৎ এখানে আমাদের 0 বসবে। সেমভাবে আমরা সবগুলা হিসাব করব। তারপর এটার ক্ষেত্রে আমাদের ওল্ড ভ্যালু হচ্ছে 2, ওল্ড ভ্যালু 2 সূত্রের মাইনাস, নিচে ইনিশিয়াল ভ্যালু 4 যেটা কি এলিমেন্ট যেটা ছিল, এখানে গুণফল হচ্ছে এই বরাবর 2 বরাবর হচ্ছে আমাদের -1, আর 2 বরাবর কলামটা হচ্ছে 0, -1 ইন্টু 0, -1 ইন্টু 0, উপরে 0ই থাকে, 0/4 মানে 2ই থাকবে। এখানে থাকতেছে আমাদের 2। সেমভাবে আমাদের এখানে 1 থাকবে, হিসাব করলে এখানে 1/4 থাকবে, এখানে 0 থাকবে। এটাও সেমভাবে আমরা নির্ণয় করব। S3 একটু দেখি, আমাদের S3 বরাবর এটাতে আছে আমাদের -4, ওল্ড ভ্যালু -4 সূত্রের মাইনাস ডিভাইডেড বাই, এখানে হচ্ছে কি এলিমেন্ট যেটা স্টার দেওয়া ছিল আমাদের 4, সেই 4টা বসলো। এখানে হচ্ছে ওই বরাবর কলাম আর রোয়ের গুণফল, এই -4 বরাবর কলাম আছে -2 আর রো আছে 3, -2 ইন্টু 3, -2 ইন্টু 3। আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, -4 সূত্রের মাইনাস চিহ্ন হচ্ছে -3 দুগুণে 6 লেখা দিই ডাইরেক্ট, -6, নিচে হচ্ছে 4, -5/2। তাহলে এখানে হবে আমাদের ক্যালকুলেশন করলে -5/2, -5/2। সেমভাবে সবগুলো একই রকম হবে। এখন আবার ZZ মাইনাস CZ, এটা নির্ণয় করা তো আমরা আগেই শিখেছি। এইটার সাথে এইটার গুণ প্লাস, এটার সাথে এটার গুণ প্লাস, এটার সাথে এটার গুণ প্লাস করে এইটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 0-র সাথে এটা গুণ করলে পর 0 হয়, 3-র সাথে -1/2 গুণ করলে -1/2, 0-র সাথে -5/2 গুণ করলে আমাদের 0ই হচ্ছে। তাহলে এখানে আমাদের বেসিক্যালি থাকতেছে সহজ হিসাব করার জন্য 3 × -1/2 করলে -1/2 থেকে -1 বিয়োগ করলে মানে -3/2 -1 +1 করলে আমাদের আসতেছে হিসাব করলে -1/2। ক্যালকুলেটর করে দেখি, এই জিরোগুলোর গুণ করলাম না, জাস্ট 3-র সাথে -1/2 গুণ করলে হচ্ছে আমাদের -3/2 সূত্রের মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তো একবারে প্লাসই দিয়ে দিই, +1, ক্যালকুলেশন করলে -1/2 আসে। সেমভাবে আমরা সবগুলা লিখে নিলাম। এখন এই জেটের ভ্যালুটা আমরা আগে জানতাম, আগের নিয়মে এই জেট যেভাবে নির্ণয় করেছিলাম, এটার সাথে 10-এর সাথে আমাদের যেই কি 10-এর সাথে 0 গুণ, তারপর আমাদের 3-এর সাথে 3 গুণ, 1-এর সাথে 0 গুণ করে যোগ করলে যা আসবে তাই অ্যান্সার। 0-এর সাথে 10 যোগ করলে 0 গুণ করলে 0, 3-এর সাথে 3 ওই 9ই আসে অলমোস্ট। এখন আমাদের কি কলাম বের করতে হবে, এখানে মাইনাসের মান একটাই আছে, প্লাসের মান নেওয়া যাবে না, বড় হোক আর ছোট হোক, মাইনাসের মান নিতে হবে। তো মাইনাস বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি রো। এখন এই কি রো দিয়ে এটাতে ভাগ করতে হবে আগের নিয়মে, আমাদের যে মিনিমাম রেশিও বের করার জন্য
10 ডিভাইডেড বাই 5/2 করলে আসে আমাদের 4। টেন ডিভাইডেড বাই 5/2 ক্যালকুলেশন করলে 4 আসে, 4 বসায় দিলাম। আর 3 ডিভাইডেড বাই -1/2, মাইনাসের মান আসবে বলে আমরা দরকার নেই। 1 ডিভাইডেড বাই -5/2, এটা মাইনাস আসে, দরকার নেই আমার। এখন ভ্যালু একটাই আছে, তাহলে ওইটাই হবে আমাদের কি এলিমেন্ট। এই বরাবর যেটা আছে এই 5/2, এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের কি রো। আবার আমাদের জেড মাইনাস সিজেড নির্ণয় করতে হবে, সেই নিয়ম তো আমরা আগে থেকেই জানি, আবার করতেছি। নিয়মটা হচ্ছে এইটার সাথে এইটা গুণ, প্লাস এটার সাথে এইটা গুণ, প্লাস এটার সাথে এইটা গুণ। এগুলো জিরো ছিল, ওগুলোর গুণফল আমাদের দরকার নেই। -3 এর সাথে হাফ গুণ করব। আচ্ছা, জেড মাইনাস সিজেড এটা তো আমাদের নির্ণয় করা হয়েছে, একটু ভুল হয়েছে আমার। যাক, এখানে মাইনাসের মান আছে, মাইনাসের মান তো আমাদের লাগবে না, আমাদের সবগুলো প্লাস করতে হবে। এর জন্য আমাদের আবার টেবিল করতে হবে, তাহলে আবার টেবিলটা আমরা করব। এখন এই যে কি এলিমেন্ট বরাবর আমাদের ছিল S1, আর কি এলিমেন্ট বরাবর ছিল x2, তাহলে এই S2 এর পরিবর্তে x2 প্রবেশ করবে, তাহলে S2টা আমাদের চলে যাবে। S2 কোথায় আছে? S3, এই S2, অর্থাৎ এইটা আমাদের প্রবেশ করবে, এটা আমাদের প্রবেশ করবে, আর চলে যাবে হচ্ছে S1 বরাবর যেটা আছে সেটা আমাদের চলে যাবে। S1 এর পরিবর্তে আমাদের x3 প্রবেশ করবে, তাহলে আমাদের S1 এর পরিবর্তে কি প্রবেশ করবে? x2। S1 যেখানে ছিল সেখানে x2 প্রবেশ করলো, x3 তো আগেই ছিল, S3 আগেই ছিল, কাটাকাটি হয়ে গেছে বেশি। যাই হোক, x2 এর আমাদের ভ্যালু কত ছিল? x2 বরাবর ছিল আমাদের -1, তাহলে x2 বরাবর আসবে আমাদের -1। x3টা তো আমাদের জানাই আছে 3, S3টা হচ্ছে 0। সেমভাবে এখন আমাদের কি এলিমেন্ট হচ্ছে এইটা 5/2, এটা আমাদের 1 করতে হবে, তাহলে 5/2কে 5/2 দ্বারা ভাগ করলে আমাদের থাকতেছে 1। 5/2কে 0কে 5/2 দ্বারা ভাগ করলে 0, 2কে 5/2 দ্বারা ভাগ করলে থাকতেছে আমাদের 4/5। সেমভাবে সবগুলো এর আগের টেবিলগুলো যেভাবে করেছিলাম সেমভাবে আমাদের এই রোগুলো কমপ্লিট করতে হবে। ওই যে ওল্ড ভ্যালু মাইনাস ওই কলাম আর রো এর গুণফল ডিভাইডেড বাই আমাদের কি এলিমেন্ট যেটা আছে সেইটা। যেমন একটা ক্যালকুলেশন আমরা একটু দেখি, যেমন এইখানে কত বসবে, এখানে 0 হবে, 0-র ক্যালকুলেশন একটু দেখে নিই রাফে। এই বরাবর আমাদের ওল্ড ভ্যালু ছিল x3 এর হাফ, -1/2 ছিল, ওল্ড ভ্যালু হচ্ছে -1/2, সূত্রের মাইনাস। এইখানে তো হচ্ছে আমাদের কি এলিমেন্ট যেটা 5/2 লিখলাম। এইখানে ওই বরাবর রো কলামের গুণফল, ওই বরাবর রোতে 5/2ই আছে, 5/2 ইন্টু ওই বরাবর কলাম হচ্ছে -1/2। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসলে ক্যালকুলেশন করলে 0 আসবে, 0। সেম নিয়মে এই 1 এর ক্ষেত্রে হচ্ছে ওল্ড ভ্যালু হচ্ছে 1, সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, তারপর হচ্ছে আমাদের ইনিশিয়াল ওই আমাদের কি এলিমেন্ট যেটা 5/2, ওই বরাবর রো কলাম 1 বরাবর রো আছে হচ্ছে আমাদের -1/2, আর ওই বরাবর কলাম আছে হচ্ছে 0 ইন্টু 0। এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের কত, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি, 1 মাইনাস উপরে 0/2, ওই 0ই আসে, 1 আসে, তাহলে এখানে কত আসবে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 1। তো সেমভাবে আমরা সবগুলো হিসাব করব। একই প্রক্রিয়া আমরা পুরো টেবিলটা কমপ্লিট করলাম। টেবিলে দেখা যাচ্ছে যে জেড মাইনাস সিজেড এটা আমাদের কোনো মাইনাসের মান নেই, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। এখন এই x2 বরাবর যে মানটা আসছে